বা যখনই রাকিব এবং তামিমার এই ঘটনাটা প্রথম প্রকাশ পায় তখনই আমরা রাকিবের পাশে দাঁড়াই এবং আমাদের আইনি প্যানেল এই বিষয়ে কাজ করে। আমরা দাবি করছি যে আমরা এড ফর ম্যান ফাউন্ডেশন আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে প্রবাসে থাকা অনেক পুরুষ আমাদের কাছে অভিযোগ করে যে তাদের স্ত্রীরা সঠিকভাবে ডিভোর্স না দিয়ে পরক্রিয়ার মাধ্যমে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে। এই 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 বিষয়গুলোতে পুরুষরা মামলা করে না, কারণ তারা মনে করে যে তারা ন্যায় বিচার পাবে না। বাংলাদেশে আমরা জানি যে পরক্রিয়া করলে 497 যে ধারাটা আছে বাংলাদেশের আইনে, সেই পরক্রিয়া আইনে নারীর শাস্তির বিধান নাই, কিন্তু পুরুষের শাস্তির বিধান আছে, যার কারণে পুরুষরা পরক্রিয়াকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না। এবং আপনারা জানেন যে এই যে ডিভোর্স জালিয়াতির ক্ষেত্রে আমরা চাই যে রাষ্ট্র একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক, যেই নারীরা পরক্রিয়া করে চলে যাচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনা হোক এবং যারা এই ডিভোর্স জালিয়াতি করে তাদেরকেও একটা শাস্তির আওতায় আনা হোক। এটা হচ্ছে আমাদের দাবি এবং আমরা আজকে চাচ্ছি যে রাষ্ট্র নাসির এবং তামিমার বিরুদ্ধে একটা শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করবে যে বাংলাদেশে যারা ডিভোর্স জালিয়াতি করে অথবা পরক্রিয়া করে তাদের যেন শাস্তি নিশ্চিত করা হয়।